ওই ঘর এই ঘর সব ঝাড় দিয়ে দিয়েছো তো? ঠিক আছে, কালকের বাসি রুটি রয়েছে, ওইগুলো নিয়ে যাবে। ঠিক আছে বৌদি। বৌদি, কালকে বিকেল বেলাটা না আসতে পারবো না গো। আমার মাকে না ডাক্তারের কাছে নিয়ে যাব। মা খুব অসুস্থ, অনেকগুলো রিপোর্টও তৈরি করতে হবে। না না, অত কাজ বন্ধ করলে হবে না। এত কাজ কে করবে? তুমি যদি এত বন্ধ করো তাহলে আমি তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দেব, অন্য কাউকে নিয়ে নেব। না না বৌদি, এমন করবেন না, আমরা যে না খেতে পেয়ে মারা যাব। তাহলে তুমি কি করবে দেখো, বুঝলে? আচ্ছা ঠিক আছে, দুপুরবেলা এসে কালকে সব কাজ করে যাব। সব সময় ছুটি ছুটি করো না তো। ঠিক আছে, এসো। বৌদি শোনো না, ছেলে মেয়েগুলোকে তো স্কুলে ভর্তি করেছি, ওদের কয়েকটা নতুন বই কিনে দিতে হবে। আমার কাছে তো পয়সা নেই, তুমি 200 টাকা ধার দেবে গো, আগের মাস থেকে কেটে নিও। ঠিক আছে, দেখছি ভেবে। তো দাদাকে বলি। বলো। তুমি আমাদের বাড়িতে কাজ করবে? আমার মাসে 4000 টাকা লাগবে। ঘর ঝাড় দেবো আর বাসন মাজবো। আর ঘর মুছবে না? না না, ঘর মুছবে কে? প্রতিদিন খাবার চাই এবেলা ওবেলা, আর পুজোতে শাড়ি চাই, চৈত্রের সেলে শাড়ি চাই, আর ব্যাংকে যদি একটু লোন আটকে যায় চেয়ে নেবো, দিয়ে দেবেন। এতে যদি রাজি আছে বলুন, না হলে নয়, আপনার পরে যে আছে তাদের বাড়ি চলে যাব। না না ঠিক আছে, রাজি। এসো তাহলে কাজে কাল থেকে। ঠিক আছে, তাহলে কালকে থেকে আসবো। না না, এমনিতে কাজের লোক পাওয়া যাচ্ছে না। ঠিক, শুনুন বৌদি, কালকের বিকেলে আমি কাজ করতে আসতে পারবো না। কালকে তাহলে একবেলা এসো। কালকে আমি থাকবোই না। কালকে আমার দুজনের অফিস আছে, তাহলে কাল তুমি আসবে না? তুমি এতই কামাই করছো। কালকে আমার 2 জায়গায় ইনভিটেশন আছে, 2 জায়গায় যেতে হবে। যে কোনো এক জায়গায় যাও। কালকে আমি এইসব কাজে টাজে আসতে পারবো না, তাহলে তুমি অন্য লোককে দেখে নাও। ঠিক আছে, তাহলে তুমি পরশুদিন কাজে এসো। সেটাই বলুন। ঠিক আছে, তাহলে আমি পরশুদিন আসবো।